আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা এমন একজন নবীর কথা জানব যিনি ছিলেন মহান রাজা, আল্লাহর প্রিয় বান্দা এবং অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি কিভাবে আল্লাহর নিয়ামত পেয়েছিলেন এবং কিভাবে সেগুলো মানব জাতির কল্যাণে ব্যবহার করেছিলেন, সেই গল্পই আজ আমরা আপনাদের শোনাবো। দাউদ আলাইহিস সালাম ছিলেন ইসলামের এক মহৎ নবী এবং বানি ইসরায়েলের রাজা এবং একজন বিচারক। আল্লাহ তাকে বিশেষভাবে পছন্দ করেছিলেন এবং নবুয়াত দান করেছিলেন। দাউদ আলাইহিস সালামের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল জালুতকে পরাজিত করা। জালুত ছিলেন বানি ইসরায়েলের শত্রু, একজন ভয়ঙ্কর যোদ্ধা। আল্লাহর ইচ্ছায় তরুণ দাউদ তাকে পরাজিত করেন। এই বিজয়ের পর আল্লাহ তাকে নবুয়াত এবং রাজ্য উভয়ে দান করেন। দাউদ আলাইহিস সালামের রাজত্ব ছিল ন্যায় বিচার ও আল্লাহর আদেশের পালনের ভিত্তিতে। তিনি আল্লাহর কাছে এতটাই প্রিয় ছিলেন যে তাকে বিশেষ নিয়ামত দেওয়া হয়েছিল। আল্লাহ তাকে এমন ক্ষমতা দান করেছিলেন যার দ্বারা তিনি লোহাকে মোমের মতো নরম করতে পারতেন। কুরআনের সূরা সাবা আয়াত 10 থেকে 11-তে বলা হয়েছে, আমরা লোহাকে দাউদের জন্য নরম করে দিয়েছিলাম এবং তাকে শিখিয়েছিলাম বর্মা তৈরি করতে। দাউদ আলাইহিস সালাম তার এই ক্ষমতা দিয়ে যুদ্ধের জন্য মজবুত বর্মা তৈরি করতেন, যা বানি ইসরায়েলকে তাদের শত্রুদের থেকে রক্ষা করতেন। আল্লাহর প্রশংসা করার সময় পাহাড় এবং পাখি তার সাথে সাড়া দিত। কুরআনের সূরা আম্বিয়া আয়াত নাম্বার ৭৯-তে বলা হয়েছে, আমরা পাহাড় এবং পাখিকে দাউদের সঙ্গে সজীব করেছিলাম। তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করত। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন একটি কণ্ঠ দান করেছিলেন, তিনি যখন আল্লাহর জিকির করতেন বা তৌরাত তেলাওয়াত করতেন, তখন চারপাশের প্রকৃতি তার সাথে যোগ দিত। হযরত দাউদ আলাইহিস সালামের গল্প কুরআনের বিভিন্ন স্থানে বর্ণিত রয়েছে। এখানে তার ন্যায় বিচার এবং জিকির করার ক্ষমতার কথা বলা হয়েছে। এখানে তার লোহা নরম করার ক্ষমতা উল্লেখ করা হয়েছে। এখানে তার প্রশংসা করার সময় প্রাকৃতিক সাড়া দেওয়ার বর্ণনা রয়েছে। আল্লাহ তাকে ন্যায় বিচারের জন্য এবং আল্লাহর আদেশ পালন করার জন্য জীবন্ত নির্দেশন হিসেবে পাঠিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের জীবন থেকে আমরা কি শিখতে পারি? তিনি সবসময় আল্লাহর প্রশংসা করতেন এবং আল্লাহর আদেশ পালন করতেন। তিনি তার অলৌকিক ক্ষমতা মানুষের কল্যাণে ব্যবহার করেছেন। তিনি তার রাজত্ব সর্বদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। প্রিয় দর্শক, হযরত দাউদ আলাইহিস সালামের জীবন আমাদের জন্য এক অনুপ্রেরণার উৎস। তার জীবন আমাদের শেখায় কিভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা যায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়।